যদি আজ ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ হয় তবে পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হবে? একদিকে বিশ্বের ১ নম্বর সামরিক পরাশক্তি আমেরিকা, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য এবং রণকৌশলের সেরা দেশ ইরান। বছরের পর বছর ধরে চলা এই স্নায়ুযুদ্ধ যদি বাস্তবে রূপ নেয় তবে কার জয় হবে? আজ আমরা আবেগ দিয়ে নয়, বরং বর্তমান প্রেক্ষাপট, সামরিক ডেটা এবং ভূরাজনৈতিক সমীকরণ দিয়ে বিশ্লেষণ করব কে বেশি শক্তিশালী, যুদ্ধ হলে কে বিজয়ী হবে, আমেরিকা নাকি ইরান। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসা যাক আমেরিকার কথায়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আমেরিকা বর্তমানে ১ নম্বরে। তাদের সামরিক বাজেট প্রায় $৮০০ বিলিয়ন বেশি, যা ইরানের বাজেটের চেয়ে বহুগুণ বড়। আমেরিকার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ড্রোন এবং যুদ্ধবিমান F-22 এবং F-35। পারস্য উপসাগরে আমেরিকার ১১টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের চারপাশ ঘিরে থাকা কাতার, কুয়েত এবং বাহরাইনে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো তাদের বড় শক্তি। কিন্তু ইরানকে হালকাভাবে নেওয়া আমেরিকার জন্য বড় ভুল হবে। ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে তারা অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে বিশ্বাসী। তাদের শক্তির মূল জায়গা ৩টি। ১. মিসাইল ভান্ডার। মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল ভান্ডার ইরানের দখলে। তারা ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে নিমিষেই হামলা চালাতে সক্ষম। ২. ড্রোন প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোনের কার্যকারিতা পুরো বিশ্ব দেখেছে। সস্তা কিন্তু বিধ্বংসী এই ড্রোনগুলো আমেরিকার দামি ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখতে সক্ষম। ৩. প্রক্সি বাহিনী। হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের মিলিশিয়াদের ব্যবহার করে ইরান পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে সক্ষম। প্রিয় দর্শক, এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র সামরিক নয় বরং অর্থনৈতিক। বিশ্বের মোট তেলের ২০% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি এই পথটি বন্ধ করে দেয় তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তেলের দাম আকাশচুম্বী হবে, যা খোদ আমেরিকার ভিতরেই অস্থিরতা তৈরি করবে। এখন প্রশ্ন হলো, জয়ী কে হবে? সামরিকভাবে আমেরিকা ইরানকে ধ্বংস করার ক্ষমতা রাখে, কিন্তু ইরানকে পুরোপুরি দখল করা বা হার মানানো প্রায় অসম্ভব। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে আমেরিকার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ইরান ভৌগোলিকভাবে পাহাড় বেষ্টিত একটি দেশ, যা আক্রমণকারীদের জন্য এক নরক। যুদ্ধের ফলাফল কোনো দেশের বিজয় নয়, বরং বিশ্বজুড়ে তৈরি হবে এক দীর্ঘস্থায়ী মন্দা। তাই বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধে কেউ জয়ী হবে না, বরং হারবে পুরো মানবতা। আপনার কি মনে হয়, প্রযুক্তিতে সেরা আমেরিকা নাকি কৌশলে সেরা ইরান? কার পাল্লা বেশি ভারী? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূরাজনৈতিক বিশ্লেষণ আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।